বাবা কইছে ভালো হয়ে যাতে হবে, বিড়ি খাওয়া ছেলেমেয়েদের সাথে থাকা যাবে না, ফালতু ঘোরাফেরা করা যাবে না। কয়েকদিন দিন পরে বলে বিয়ে দেবে, মাইয়ে ধেইছে, তা ভালো হয়ে যেতে হবে। সব বন্ধু বান্ধব সব বাদ, তার সাথে মিশা যাবে না। আজকে তো বলবা কি কিছু দেওয়া যাবে না, ভালো কাজ করতে হবে, ভালো হয়ে চলতে হবে যাতে সবাই ভালো করে। আজকে তো চার দোকানে তো বন্ধ করে দিতে হবে, সব টোটালে বন্ধ, না ভালো হওয়া যাবে না। এই দাঁড়া, এই থাম, কিরা ডাক দিল? আরে শুইনো নরেন না, আমারে ডাকতিছে কে? আমার বাবা কইছে আমার ভালো হয়ে যেতে হবে। আরে কালু এত ব্যস্ত কোনে যাচ্ছি? বাবা কইছে ভালো হয়ে যেতে হবে, সব বাজে বাজে কাজ করা যাবে না। যাচ্ছে তো সামনে, 2 দিন পরে আমার বিয়ে। আরে তোর বিয়ে আমার দাওয়াত দিবি, নিমন্ত্রণ দিবি নি তুই? এই গ্রামে একটা লোকরে আমি অপছন্দ করি, সেইটা হচ্ছে তুই। তুই হচ্ছিস যে শুইনো নরেন, সবসময় বাগানে বসে তাই। তোরে দাওয়াত দেবো আমি কিসের জন্য? হারে আমার অসম্মান করলো, কি অসম্মান সহ্য করা যায় না। আমারে দাঁত না দিস, আমার বউডার একটু দাঁত দিস। কথাটুক কইলো কি ও? আমি তো একটা রাইস কুকার ফাটা ওর বউডার একটু গরম করে রাখতে খাইবে না, তা ও আর হবে না। তাহলে কি দাওয়াত না দিয়ে আমার ভুলই হয়ে গেল। একটা রাইস কুকার 2300 টাকা দিয়ে সব খাইয়ে দেবে না, মাংস মাংস সব খাইয়ে দেবে না। একদিকটা ভালোই হয়েছে, মান সম্মানটা পাইছে গেল, ও মাংসটুকু আমার পাইছে গেল। বাড়িতে শুনলাম বাপ দাদার বিয়ে ঠিক করেছে, তা 2 দিনের মধ্যে বিয়েটা দিয়ে দেবে। তা বাপ যার আগে যে করে ঘটকের কাছে আমার একটু যাওয়া লাগবে, একটু কথা মতা করতে হবে ঘটকের সাথে। আমার টিকিট আগে ফেলা যায় নাই, দাদার আগে দেই, কথা মতা কয়ে দেখা যায় নাই কি হয়। এই পথেই দাঁড়াই, নাড়ু ঘটকের তো আবার ডলা স্বভাব, এই পথে আসবে নেও। বাপু তোমার এই তো আমি খুঁজ দিয়েছি। क्या নরেন কি বিদেশ চলে গেছে নাই? লাগবে নাই? বাপু আমি তো এসব খাইনি, তুমি বলে দাদার বিয়ে ঠিক করেছো শুনলাম, তা আমারটা 3 দিনের মধ্যে ঠিক করে দিতে হবে, নাহলে তোমার কিছু হবো না, পা মা ভেঙে ও কোনো বিষয় না, 3 দিন পর আমি 2 দিনই করে দেবো, কোনো বিষয় না আমার কাছে। ও মেয়েতে কোনো বিষয় না, সে মেয়ে তো আমি আজকেই দিতে পারি। তাই তো একটা খরচপাতি আছে না, মিষ্টি চা বেড়ি খাওয়ার ওই বোঝোই তো আর। বাবু ও সব তুমি চিন্তা করে না, ও সব দরকারে হবনি, তোমার 1000 আমি গুগল আইডিতে পাঠাই দিচ্ছি। মনে তো বিয়ে ঠিক করেছিলাম, যে নাড়ু ঘটকের তো খোঁজ নেই। নাড়ু ঘটকের তো আবার বাগানে বসে অভ্যাস আছে, মানে কোন বাগানে বসেছে ডলতিছে। সলটার মনে হয় বিয়ে দিয়ে আর হবে না, মনে হয় একদলা মারিয়েই আসতেছে। কি লাইন ঘাট, চিন্তার কোনো বিষয় নেই, মেয়ে আমি বিয়ে দিয়ে দিবা না, তোমার সওয়ালে কিছু কোনো কোনো চিন্তাই করে না মোটে। বিয়ে তো আমি দিলাম, তোমার সাথে নবাব কো, যার সাথে বিয়ে দেবো সে কো আছে কোনে ওই কাছের বল খেলে বেড়াচ্ছে ছোট মানে। ও সুখ নেই জীবনে আমার, ওই দেখো চলে আইছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবা কিডা? এ ঘটক, তোর বিয়ে ঠিক করেছে? আমার বিয়ে কি মজা। সলটা তো ভালোই, তা ওই তেরা সাথে কি রে মিলমিশ করবানে, পরে ঠাপ না খাতে হয় আমার। তো যাই হোক একটা কিছু করে দিবানে। বাপু তোমার সলটা তো ভালোই বুঝিছো, তাই আমি এই বিয়ে দিয়াটা তো আমি মানে আমার কাছে টাপ লাগছে, তা তুমি বুঝতেছো তো বিষয়টা। আপু আমি বুঝে ফেলাইছি, তোমার আমি খুশি করে দিবান। লাইন হয়ে গেছে, আরো 1000 মনে হচ্ছে বাড়বে না। তো মায়ের দেখি খুব ভালো। মায়ের কথা আর কি কবে, এখন করলে এখনই ঠাপ দিবে নে, ও এখন একটু চালাই দি। ও মায়ের সেরা বুঝিস, মায়ের মারাত্মক, সে কি কব তোমার সরের সাথে সেই খাইবে না, বুঝতেছো বিষয়টা। এই জন্য তো আমি করছি যে লাইন। হ্যাঁ সে নাড়ু ঘটকের তো খোঁজ নোজ নেই, 3 দিনই দেখা 5 দিন হয়ে গেল, তার খোঁজ বার্তা পাওয়া যাচ্ছে না মোটের পর। বিয়ে তো এটাও ঠিক করে আসলাম, আরো ধরি 3-4টে দৌড়া মারা যায় নেই। যাক ভালোই আজকে লাইন হয়েছে, সেই আর ধরতে পারি না 2-3টে। ওই যে না সে নাড়ু ঘটক খালা রাইসকে পাইছি। কি গো বাপু, আমাদের এলাকায় তো বর্তমান মালের অভাব নেই। এ তুই কথাটা করলি কি আরে? এ আগো তোমার সাথে কি কথা ছিল আমার?
কি কি কথা? আরে কে তোমার মনে নেই পকেটটা গরম করে দিলাম 3 দিনের জায়গা 5 দিন, তোমার কিছু মনে পড়তেছে না? ও হ্যাঁ 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 মনে পড়েছে। বাপ এই বাড়ি না 3-4 পড়ে রে পিটির পর। বাপু তা এই 3 দিন যে লাগাইছি তা তুমি তো বুঝতেছো না, এই বর্তমান সে মাইটের সংকট প্রচুর, বুঝছো? এই যা যা দেশো ওতে হয় না, ওই বিড়ি আর চা খাতে যাই পুরোই যায়, তুমি বুঝবো না? ও শালা, তোমার হয় না, তোমার কত লাগে? বেশি নিয়ে হয়ে গেল নেই ঠাপ, এই বাড়ি আবার হয় নাকি?